হ্যালো ফ্রেন্ডস, হোপ ইউ আর ডুইং ওয়েল হোয়ার এভার ইউ আর রাইট নাও। সমস্ত ক্ষেত্রে সফল হতে চান এমন কোনো ব্যক্তি পৃথিবীতে হয়তো নেই। আমরা আমাদের ভয়, অ্যাংজাইটি, দুশ্চিন্তা, আমাদের পীড়া, আমাদের বিষাদ সমস্ত কিছুকে আমরা জয় করতে চাই। তার জন্য আমরা নানান কিছু করার চেষ্টা করি। কেউ ধর্মগ্রন্থ পড়েন, কেউ পুজো দেন, কেউ উপবাস রাখেন, কেউ বিজ্ঞান পড়েন, কেউ মোটিভেশনাল স্পিচ দেখেন, কেউ গৌতম বুদ্ধের বা হজরত মোহাম্মদ বা যিশু খ্রিস্ট বা লাউজু বা কনফুসিয়াস, অ্যারিস্টটল, সক্রেটিস, প্লেটো, জন লক, ডেকার্টদের মতো কালজয়ী ব্যক্তিদের কালজয়ী বাণী কথা মনে মনে তারা বিড়বিড় করেন যে আমরা যাতে এই পথে চলতে পারি। আজ আমি রাখবো না, আজ আমি ভয় পাবো না, আজ আমি কারো সাথে অপ্রয়োজনীয় তর্কে জড়াবো না, আজ আমি এটা করব না, আজ আমি সেটা করব না, আজ আমি এটা করব, আজ আমি সেটা করব, আজ আমি মাথা ঠান্ডা রাখবো, আজ আমি অমুক কাজকে সফল করব, আজ আমি প্রেমে সফল হতে চাই, আজ আমি পরিবারের বিভিন্ন সদস্যদের এইভাবে রাখতে চাই, সেইভাবে রাখতে চাই, এই রিলেশনশিপকে এইভাবে ম্যানেজ করতে চাই, এইভাবে মেনটেন করতে চাই, আজ আমি সফল লেখক হতে চাই, সাংবাদিক হতে চাই, কোনো জব পেতে চাই, কোনো বিজনেস করতে চাই। হাজারো অ্যাসপিরেশন, ড্রিমস এবং অ্যাম্বিশনস কিন্তু মানুষ ট্রাই করছেন অবিরাম অবিরাম অবিরাম, কনস্ট্যান্ট। মাইন্ডের ধরনই হচ্ছে প্রকৃতি, যে সে সর্বদা সংযোজন, বিয়োজন অর্থাৎ চিন্তন, সর্বদা চিন্তনে, কিছু না কিছু চিন্তনে সে কিন্তু প্রিঅকুপাইড, ব্যস্ত, এনগেজ। কিন্তু দেখা যায় যে আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবন দেখি তাহলে দেখতে পাবো যে ম্যাক্সিমাম অ্যাসপিরেশনস, টার্গেট, পারপাসেস, অবজেক্টিভস, আমাদের উদ্দেশ্য, আমাদের যে মনোবাসনা, আমাদের যে ইচ্ছা কিন্তু ব্যর্থ হয়। ব্যর্থ হতে দেখা যায় যে আজ হয়তো আমি এই ইউটিউব ভিডিও দেখে, এই গুরুর কথা শুনে, এই ধর্মগ্রন্থ শুনে, অমুক রাজনৈতিক নেতৃত্বের কথা শুনে আজ আমি হয়তো চেঞ্জ হয়ে গেলাম, পাল্টে গেলাম। আমি একটি নতুন দিশা পেয়ে গেছি, আমি একটি নতুন পথ পেয়ে গেছি, আমি একটি নতুন জগৎ পেয়ে গেছি, এই জগতই হচ্ছে আমার সলিউশন। ব্যাস, আমি চলতে শুরু করলাম। কিন্তু কিছুদিন পর দেখা গেল সেই জগৎ ক্র্যাকড আপ, অর্থাৎ কোলাপস করে গেল, অদৃশ্য হয়ে গেল, এবং আমি ব্যাক টু স্কোয়ার ওয়ান, অর্থাৎ আমি আবার যে কার সেই আমার আগের সত্তায় খিটখিটে, হিংসা, ঈর্ষা, প্রতিযোগী মন, অস্থির চঞ্চল মন, ভয়, পীড়া, তর্ক বিতর্ক, ঝগড়া, বিবাদ, কলহ, আবার অশান্তি মনে। আবার আমার জগৎ কিন্তু কেমন টপসি টার্ভি হয়ে গেল, উল্টে গেল। আবার কিছুদিন নতুন তথ্যের সন্ধানে, নতুন জ্ঞানের সন্ধানে শুরু করলাম অন্বেষণ। আবার সেই জগৎ কিছুদিন চললো, আবার সেই জগৎ আবার ভ্যানিশ হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। আবার পুনরায় আমি আমার ব্যাক টু স্কোয়ার ওয়ান, অর্থাৎ আমার আগের সত্তায় আবার ফিরে এলাম। সেই খিটখিটে, সেই অশান্তি, সেই অসন্তুষ্টি, ভালো লাগছে না, মন ভালো নেই, আতঙ্ক, চারিদিকে ভয়ের পরিবেশ, চাপা গুমট ভয়, ফিয়ার সাইকোসিস, প্যারানয়িয়া কাজ করতে শুরু করলো, অ্যাংজাইটি, দুশ্চিন্তা, আবার পারবো কি পারবো না, হেজিটেশন, নেগেটিভিটি, পেসিমিজম, নৈরাশ্যবাদ আমাকে আবার কিন্তু এনগালফ করে ফেললো, অর্থাৎ গ্রাস করে ফেললো। উপায় কি করব? হাজারো গুরু, হাজারো ধর্মগ্রন্থ, হাজারো দর্শন, বিজ্ঞান, সাহিত্য, হাজারো ইতিহাস লেখা হচ্ছে, কাজে কিছু দিচ্ছে না। নাথিং ইজ ওয়ার্কিং ওয়েল অর সাকসেসফুলি। আপ টু এ সার্টেন এক্সটেন্ট এভরিথিং ইজ কোল্যাপসিং অর ক্র্যাকিং আপ। কিছুটা যাওয়ার পর আবার সমস্ত জগৎ কেমন যেন অগোছালো, অদৃশ্য হতে শুরু করলো। এর প্রধান কারণ কি জানেন? আপনি যতই বই পড়ুন, আপনি যতই জ্ঞানের বাণী শুনুন, আমার কথা শুনুন, হাজারো গোটা বিশ্বের লাইব্রেরি পড়ে ফেলুন, আপনি সমস্ত বই পড়ে ফেলুন, সব কোনো কিছুই কাজে দিবে না একটি জিনিস ছাড়া, একটি। কারণ সেটা বাদে, সেটা ছাড়া আমি সমস্ত কিছু ট্রাই করছি বলেই আমি আমার জীবন হতাশাপূর্ণ, ব্যর্থতাই কিন্তু ছেয়ে গেছে। একটি জিনিস যেহেতু আমি বাদ দিয়ে রেখেছি, এবং সেই জিনিসটি ছাড়া আমি সমস্ত কিছু করতে চাইছি, সমস্ত
কিছু হওয়ার চেষ্টা করছি বলেই আজ আমি ব্যর্থ। সেটি হচ্ছে মেডিটেশন, ধ্যান। ধ্যান ছাড়া আপনি যা কিছু করবেন ব্যর্থ হতে বাধ্য। মেডিটেশন, ধ্যান, আত্মসমীক্ষা, সেলফ সার্ভে, কন্টেম্পলেশন অর্থাৎ মনন, ইন্ট্রোস্পেকশন অর্থাৎ অন্তর্দর্শন, নির্জনতা, একাকিত্ব, নীরবতা, এই জগৎ অর্থাৎ মেডিটেশন। আমি সারা দিনে যদি 10 মিনিট, 15 মিনিট, আধ ঘন্টা, 10 ঘন্টা, যার যেমন সময় আছে, যার যেমন ভালো লাগার জগৎ আছে, যদি আমি সারা দিনে রিপিটেডলি না করি, বারবার না করি, 5 থেকে 10 বার, 3 থেকে 4 বার, একাধিক, মিনিমাম কমপক্ষে 4 বার 10 মিনিটের ধ্যান, কাজের গ্যাপে গ্যাপে, কর্মের গ্যাপে গ্যাপে, ব্যবধানে, পজে পজে আমি যদি ধ্যান না করি, আমার কোনো কথা আমার কিন্তু কোনো কোষে, কোনো স্নায়ুতে গিয়ে কিন্তু পৌঁছাবে না। আমার চেতনায় কোনো ট্রান্সফরমেশন বা রূপান্তর বা পরিবর্তন আসবে না। আমি যতই পড়ি, আমি যত বড়ই শিক্ষক হই, আমি যত বড়ই অ্যাডমিনিস্ট্রেটর হই, জাজ হই, পলিটিশিয়ান হই, সাধারণ ব্যক্তি হই, হাউস হোল্ডার হই, খেটে খাওয়া লোক হই, আমি যেই হই না কেন, আমি যদি এই ধ্যান চর্চা না করি, পৃথিবীতে আপনি যা করবেন ব্যর্থ হতে বাধ্য। যদিও আপনি হয়তো কমার্শিয়াল সাকসেস পেতে পারেন, কোনো জব পেতেই পারেন, কিন্তু আপনার জীবনের জব পাবেন না। জীবনের জব হচ্ছে সার্বিক সন্তুষ্টি, অর্থাৎ জীবনের প্রত্যেকটি স্তরে আপনার সন্তুষ্টি, অর্থাৎ কন্টেন্টমেন্ট, স্যাটিসফ্যাকশন, কমপ্লাসেন্সি, আত্মতুষ্টি, পরিপূর্ণতা আপনি কখনো অনুভব করতে পারবেন না। যদিও আপনার কাছে অনেক টাকা পয়সা থাকতে পারে, আবার নাও থাকতে পারে, আপনার কাছে পাওয়ার থাকতে পারে, আপনার কাছে মাসল পাওয়ার থাকতে পারে, পলিটিক্যাল ক্লাউড থাকতে পারে, অর্থাৎ রাজনৈতিক প্রভাব থাকতে পারে, কোনো কিছুই আপনাকে কিন্তু বাঁচাতে পারবে না যদি না আপনি প্রত্যহ বারবার বারবার ঘুমের আগে, সকালে, দুপুরে, বিকেলে, রাত্রে, সন্ধ্যায়, যখন খুশি আপনি ঘন ঘন ধ্যান করছেন, আর এই জগৎকেই বারবার স্মরণ করছেন, অর্থাৎ মনন, নীরবতা, নির্জনতা, ধ্যান, আত্মসমীক্ষা, অন্তর্দর্শন, বারবার এই জগৎকে আপনি স্মরণ করছেন এবং নিজের মনকে নীরবে কিন্তু পড়ার চেষ্টা করছেন চেতনা দিয়ে। ধ্যান কি? ধ্যান হচ্ছে গভীর নীরবতা। চুপচাপ বসুন, মাইন্ডকে দেখুন চেতনা দিয়ে, কোনো মতামত ব্যাখ্যা ছাড়া দেখতে থাকুন, শুধু দেখাই হলো ধ্যান। জাস্ট কিপ ওয়াচিং ইউর মাইন্ড and its activities, dynamics, its images going on and on and on within through the eyes of your subtler dimension of awareness, অর্থাৎ আপনার চেতনার সূক্ষ্মতর স্তর দিয়ে মনের সমস্ত কার্যাবলীকে দেখতে থাকুন, কোনো মতামত ছাড়া। কোনো মন্ত্র উচ্চারণ করবেন না, কোনো অতিপ্রাকৃত ক্ষমতাকে ডাকবেন না ধ্যানে। ধ্যান মানে হচ্ছে মনকে জানা, আপনার অবচেতন মনকে জানা, আপনার চেতন মনকে জানা। মনের সমস্ত এই জগৎকে যে জেনেছে, সে সমস্ত মানুষের রহস্যকে বুঝেছে, এবং সে এই মনের রহস্যের মধ্যে এই মহাবিশ্বের সমস্ত রহস্য আছে। কারণ এই মহাবিশ্ব যেমন অখণ্ড, অসীম, সীমাহীন, তেমনি আপনার মনের জগৎও হচ্ছে কিন্তু অসীম, সীমাহীন। আর এই সমস্ত কিছু জানার একটি রাস্তা, আর দ্বিতীয় রাস্তা নেই। আর আপনার জীবনের মুক্তির একটি পথ, আর কোনো পথ নেই। কোনো বই, কোনো বিশ্ব গ্রন্থাগার কোনো কিছু কাজে দিবে না। সেটি হচ্ছে একটি মেডিটেশন। কারণ মেডিটেশনেই একমাত্র এটি একটি টুল বা মাধ্যম, যার মাধ্যমে আপনি সমস্ত কিছুর সমাধান পেতে পারেন। তাই ধ্যান না করে কোনো কিছু হওয়ার চেষ্টা করবেন না, কারণ ওটি ব্যর্থ হতে বাধ্য। অর্থাৎ আপনি ভাবলেন যে আজ রাখবো না, আজকে আমি আমার ওয়াইফকে ভালোবাসবো, আজ আমার অমুক সম্পর্ক, কলিগ থেকে শুরু করে ফ্রেন্ডসদের সঙ্গে সম্পর্ক ভালো রাখবো, বা এটা অ্যাভয়েড করবো, বা সেটা করবো না, এটা করবো না, কোনো কিছু কাজে দিবে না ধ্যান ছাড়া। ধ্যান ছাড়া আপনি ভালো বক্তাও হতে পারবেন না, কথাও বলতে পারবেন না, স্টেজে দাঁড়িয়ে বক্তৃতা দিবেন, বুক কাঁপবে, হাত কাঁপবে, ঘাম বেরোবে, সব আতঙ্ক, অ্যাংজাইটিতে গ্রাস করে ফেলবে। তাই ধ্যান হচ্ছে সমস্ত কিছুর চাবিকাঠি, সমস্ত কিছুর সলিউশন। আপনার ঘুম, খাওয়া দাওয়া, পীড়া, আপনার অসত্য বলা, অর্থাৎ আপনি মিথ্যা বলছেন, আপনি জানেন আপনি মিথ্যা বলছেন, আপনি মিথ্যাও বলতে পারবেন না ধ্যান করলে। কারণ ধ্যানে শুধু সত্য হাজির হয়। আর এই সত্য কোনো ধর্মের সত্য নয়, কোনো ব্যক্তিগত সত্য নয়, কোনো সম্প্রদায়ের সত্য নয়, কোনো জাতির সত্য নয়, কোনো গোষ্ঠীর সত্য নয়। কারো টান টেনেও কথা বলার ইচ্ছে হবে না যে আপনি অমুক ধর্মের বা সেই সম্প্রদায়ের বা অমুক জাতির বা অমুক দলের বা অমুক রাজনৈতিক মতবাদের লোক। কারো
হয়ে আর কথা বলার ইচ্ছা হবে না ধ্যান করলে। কারণ ধ্যান আপনাকে সব দিক দিয়ে এমনভাবে ইন্সপায়ার করবে, অনুপ্রাণিত করবে যে আপনি সত্য ছাড়া কিছু বলতে পারবেন না। অর্থাৎ আপনার টপিক হবে এই সমস্ত মানুষ, সমস্ত সম্প্রদায়, সমস্ত ধর্মের মানুষ কিন্তু আপনার কাছে প্রিয়, আপনজন। এবং এদের জগৎকে বোঝার এই যে উচ্চতা কখন পাবেন, মনে মনে পাবেন না যে এরা ভালো বা এরা খারাপ, এই সম্প্রদায় ভালো খারাপ, এগুলো হবে না, কোনোটাই খাটবে না, কোনোটাই সফল হবে না যতক্ষণ না আপনি সেই ধ্যানের জগতে যাচ্ছেন। যে মুহূর্তে আপনি ধ্যানের কোয়ালিটিকে অনুভব করতে পারবেন আপনার অন্তরে, অভিজ্ঞতায়, সেই মুহূর্ত থেকেই আপনার আর কোনো সম্প্রদায় থাকবে না, কোনো ধর্ম, কোনো জাতি, কোনো বিশেষ মতবাদ, কোনো বর্ণ, কোনো লিঙ্গ, কিছুই থাকবে না। আপনি সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে এই মহাবিশ্বকে একটি অখণ্ড পরিবার, একান্নবর্তী পরিবার হিসাবে আপনার মনে হবে। এবং সমস্ত জীব জগৎ থেকে শুরু করে পদার্থ এবং সমস্ত কিছু আপনার কাছে খুব প্রিয় মনে হবে। সমস্ত জাতি, ধর্ম, বর্ণ, সমস্ত ABCD, কারো মধ্যে আর কোনো ভেদাভেদ বা কোনো পার্থক্য বা বৈষম্য অনুভব হবে না যদি ধ্যান করেন। যদি ধ্যান না করেন তাহলে আপনি আপনার সম্প্রদায় ছাড়া, আপনার ধর্ম ছাড়া কথাই বলবেন না। আপনি মিথ্যা কথা বলবেন যদি ধ্যান না করেন, তা আপনি সর্বদা মিথ্যা কথা বলবেন, সর্বদা কৃত্রিম থাকবেন আপনি। এবং ধ্যান না করলে আপনি আপনার জাতির টান, বর্ণের টান, লিঙ্গের টান, আপনার মতবাদের টান, বিশ্বাসের টান চিরকাল থাকবে, কারণ আপনি মিথ্যাবাদী। ধ্যান না করলে আপনার মিথ্যা বলার প্রবণতা আর আপনার সম্প্রদায় বা আপনার ধর্মকে সঠিকভাবে দেখানোর তীব্র ইচ্ছা হবে, আপনার গায়ে লাগবে, সেন্টিমেন্টে লাগবে, আবেগে লাগবে। কেন লাগছে? কারণ আপনি ধ্যান জানেন না। যেদিন ধ্যান জানবেন সেদিন দেখবেন যে আপনি মঙ্গল গ্রহে পৌঁছে এই পৃথিবীটাকে দেখছেন, যে পৃথিবীটা আমার, এখানে সবাই ফিরায় আছে, সমস্ত সম্প্রদায়, ধর্মের ব্যক্তিরা দুঃখে আছে, তার বাবা মা অসুস্থ, কারো বাবা মা কাছে হাতে টাকা নেই, কেনার ক্ষমতা নেই, ওষুধ, বিবাহ, শিক্ষা, সব দিক দিয়ে সোসাইটিতে কিন্তু অভাবে ভুগছে, যন্ত্রণা পীড়া। কি করে আমি কাকে মারবো, কি করে আমি কাকে ঘৃণা করব, কি করে আমি কাকে কি বলবো, সবই তো ভুগছে। সব আপনার মতোই সবাই ভুগছে। ধর্ম বা সম্প্রদায় তো এগুলো আধার কার্ড, এগুলো ভোটার কার্ড। কিন্তু মানুষের প্রকৃত পরিচয় হচ্ছে ট্রুথ, সত্য। সত্য কি? সত্য হচ্ছে যে এই জগৎ আমার, এই জগতে একটিও প্রাণী, একটিও মানুষ, একটিও কোনো পদার্থ আমার পরিবারের বাইরে নেই। তাই পরিবারের সবাই সদস্য আমার কাছে সর্বদা ওয়েলকাম। থ্যাংক ইউ।